নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই সোনালি রান্নাঘরে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মশলা পোলাও রেসিপি। খুব স্বাদের, দারুণ স্বাদের হয়, কোনো রকমের স্বাদের কম হবে না। ঘরে থাকা উপকরণ দিয়ে ঝরঝরে মশলা পোলাও রেসিপি শেয়ার করব। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার সাথে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দেওয়া পাশে থাকার জন্য অনুরোধ রইল। চলো তার রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা বাউলের মধ্যে 1.5 বাটি চাল নিয়ে নিয়েছি, বলতে পারো 1.5 কাপ। তোমরা প্রয়োজন মতো চাল নিয়ে নিবে। আর এটা ভালো করে পরিষ্কার করে জল ধুয়ে নিতে হবে, যত পর্যন্ত জলটা কিন্তু পরিষ্কার না হবে। তো আমি ধুয়ে নিয়েছি, দেখো জলটা ঝরিয়ে নিয়েছি। আমার এই প্রসেস মতন করো, ঝরঝরে হবে পোলাওগুলো, কোনো রকম জল রাখবে না। তারপরে এইটা চালটা ভিজিয়ে রেখে দিয়েছি। তারপরে এরপরে আমি কড়াইতে কুকারে রান্না করে নেব। এখানে তার মধ্যে জন্য 1 চামচ ঘি, 2 চামচ সাদা তেল, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে হালকা অল্প সময় 1 মিনিটের মতো ভেজে নিলাম। তারপরে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ভেজে নেব। মিডিয়াম সাইজ বা বড় সাইজের পেঁয়াজ তোমরা নিতে পারো। দেখো এরকম হালকা ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে আমি 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা দিয়ে হালকা নাড়েচাড়ে নিব। দেখো এই যে হালকা নাড়েচাড়ে নিয়ে 1 চামচের মতন জল দিয়ে দিলাম, যত ভেজে নেব কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত। দেখতেই পারছো, এতে হলে কি হবে যে পেঁয়াজগুলো পুড়ে না যাবে, পোড়া গন্ধ আসবে না। তারপর দুটো টমেটো কুচি দিয়ে দিলাম, 1 চামচ লবণ দিয়ে দিলাম, কিছুক্ষণ ভেজে নেব, নাড়িয়ে চাড়িয়ে নেব। নরম হয়ে যাওয়া পর্যন্ত আমরা রান্না করে নেব টমেটোটা, তাও একেবারে গলিয়ে নেব না। দেখো টমেটো যখন এরকম নরম হয়ে যাবে, তারপরে বাকি উপকরণগুলো দিয়ে দিব আমি। এখানের মধ্যে নিয়েছি আমি দুটো আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, বিনস, গাজর, তোমরা পছন্দ মতো আরও সবজি ব্যবহার করতে পারো। আমি সমস্ত সবজিগুলো একসাথেই দিয়ে দিলাম, দিয়ে আবারও 5 মিনিটের মতো রোস্ট করে নেব মিডিয়াম ফ্লেমে। একেবারে লো না, একেবারে হাই না। হাই করলে পরে জ্বলে যাবে, লো করলে পরে জল বেরিয়ে আসবে বা ভালো করে ভাজা হবে না। সেজন্য মিডিয়াম ফ্লেমে কিন্তু রোস্ট করে নেব। তো 5 মিনিট পর দেখাচ্ছি। তো এখানে হাফ ভাজা হয়ে গেছে। সবজিগুলো ভাজা হতে হতে আমরা এখানে কিছু মশলা ব্যবহার করব। তার জন্য নিয়ে নিব এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ গরম মশলা গুঁড়ো। তোমরা চাইলে বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারো, এখানে অপশনাল সবটুকু দিয়ে সমস্ত উপকরণগুলোকে আবারও মিশিয়ে নেব সবজিগুলোর সাথে। মেশানো হয়ে গেলে এখানে আমি দই দিয়ে দিব। এখানে দই আমি 1 কাপ নিয়েছি। ফ্লেমটাকে লো করে নেবে, লো করে দইয়ের সাথে কিন্তু সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেবে। তারপরে আরও 2-3 মিনিট ভেজে নিলাম দইয়ের সাথে। ফ্লেমটাকে লো করে নিয়ে যখন দেখবে যে মশলার থেকে তেল ছেড়ে গেছে, দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। যখন এই কালারটা চলে আসবে, তারপরে যে আমরা চালগুলো দিয়ে দেবো যে ধুয়ে রেখেছিলাম। আর চালটা তখনই ধুয়ে রেডি করবে যখন তোমাদের সবজিগুলো সব কাটা হয়ে যাবে, মানে সবজিগুলো আগে কেটে নেবে, তোমার যা যা প্রয়োজন হয় সমস্ত কিছু রেডি করে নিয়ে তারপর চালটা ধুয়ে কুকারটা বসাবে। অতক্ষণে কিন্তু চালগুলো তোমার ভেজানো হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। এই চালের সাথে কিন্তু সবজিগুলো ভালো করে মিশিয়ে নেব। আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই হলো কিছু মনে করো না, ভয়েসটাকে ম্যানেজ করে নিও। এখানে আমি রান্না করে নিচ্ছি। আর এখন বাকি সমস্তগুলো জিনিসগুলো দিয়ে দিব। 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে ঘিয়ের সাথে আবারও ভালো করে মিশিয়ে নেব চালগুলো। আচ্ছা, এখানে তোমরা ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারো। আমি ধনেপাতা কুচি, আমার ধনেপাতা ছিল না তাই আমি স্কিপ করেছি। তোমরা এখানে ধনেপাতাও ব্যবহার করতে পারো। তো মিশিয়ে নেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছ, এইভাবে রান্নার পরও কিন্তু চালগুলো কিন্তু একেবারে ভেঙে যায়নি, চালগুলো একদম ঝরঝরে রয়েছে। আর এখানে 1 চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে 1 চামচের লবণের প্রয়োজন হবে। আর 1.5 বাটি চালের জন্য আমি এখানে 2 বাটি জল নিয়েছি। তারপরে জলের সাথে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব আবারও। দেখতে পাচ্ছ চালগুলো কিন্তু একেবারে ভেঙে যায়নি, মেশানো হয়ে গেছে। এখানে আমি চেরা কাঁচা লঙ্কা উপর দিয়ে দিব। তোমরা এখানে ধনেপাতা কুচি, পুদিনা পাতা সমস্ত দিতে পারো। আমি কিছু ছিল না বলে এইসব আমার কাছে, তাই আমি এটা স্কিপ করলাম। এইভাবেও খুব স্বাদ হয় খেতে, তোমরা এইভাবে বানাতে পারো। হাই ফ্লেমে আমি এখানে 2টো সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। 2 সিটি হয়ে গেলে ফ্লেমটাকে অফ করে দেবো, কিন্তু ঢাকনাটা এখনও খুলবো না। ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নেব। তারপরে কিন্তু আমাদের ঝরঝরে মশলা পোলাও তৈরি হয়ে যাবে। দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ। ঢাকনা খোলার পর দেখাও, সামনের থেকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে। দেখতেই পারছো একদম জলগুলো শুকিয়ে ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে আরও ভালো ঝরঝরে হবে। এখন গরম অবস্থায় আছে। আর হ্যাঁ, নামানোর আগে অবশ্যই মনে রাখবে সাইড দিয়ে এরকম
খুন্তির সাহায্যে কিন্তু এরকম আলগা করে আলতো হাতেই করে আলাদা করে নেবে, দেখবে চালগুলো এরকম ঝরঝরা থাকবে, ভাঙবে না। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাইও, ভালো লাগে লাইক শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার সাথে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দিয়ে পাশে থেকো। তোমাদের রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তোমরা প্লিজ একটি লাইক করে দিয়ে পাশে থাকো, তোমরা কিন্তু লাইক করতে ভুলে যাও। আর এটা মশলা পোলাওটা আমরা সার্ভ করব রায়তার সাথে, তোমরা স্যালাড রায়তা যে কোনো কিছুর সাথে সার্ভ করে দিতে পারো। তো কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কিছু রেসিপির সাথে। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে আসি, এই পর্যন্তই।